নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনালি রেসিপি। আজকের এই পিনাট চিক্কি রেসিপিটি দেখলেই বুঝতে পারবে বানানো কত সহজ এবং খুব কম খরচে কোনো ঝামেলা ছাড়াই দোকানের মতো ঘরে তৈরি করে নিতে পারবে। ছোট থেকে বড় কিন্তু সবারই পছন্দ হবে এই রেসিপিটি। সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, ভালো লাগলে একটি লাইক করে দিয়ে পাশে থেকো। পিনাট চিক্কি বাদাম চকলেট বানানোর জন্য লাগবে বাদাম, কাঁচা বাদাম এবং গুড়টা তোমরা যে কোনো গুড় ব্যবহার করতে পারো, বাজারে নানা রকমের গুড় পাওয়া যায়। এক বাটি কাঁচা বাদাম নিয়েছি এবং গুড় নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা মিডিয়াম হিটে করে নিয়েছি এবং তাতে কাঁচা বাদামগুলো দিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, হাই ফ্লেমে ভাজবো না। হাই ফ্লেমে ভাজলে পরে উপর দিয়ে ক্রিস্পি হয়ে গেলে ভেতর দিয়ে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে, তো ভালো লাগবে না। তো ওই জন্য মিডিয়াম ফ্লেমে অল্প সময় নিয়ে কিন্তু বাদামগুলো ভেজে নিতে হবে। এবং বাদামগুলো ভাজা হয়ে যাবে কখন বুঝবে, যখন দেখবে উপর দিয়ে কিন্তু অল্প ক্রাশ হয়ে গেছে, ফেটে গেছে, সহজে হাত দিলে পরে কিন্তু ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে। তো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর একটা প্লেটে বা থালে বাদামগুলো নামিয়ে নিয়েছি এবং হালকা ঠান্ডা হওয়ার মতন করে রেখে দিয়েছি, যাতে হাত দিয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি। এবং ততক্ষণেই কিন্তু আমরা একটা প্লেট বা থালের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, যেটাতে আমরা চিক্কি বানাবো। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ হাত দিয়ে কিন্তু খোসাগুলো খুব সহজভাবে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। হাত দিয়ে ঘষে খোসাগুলো ছাড়িয়ে নেব ভালো করে। ভাজা হয়ে যাওয়ার জন্য ভালো করে খোসাগুলো কিন্তু খুব সহজেই ছাড়িয়ে গেছে। এক দুটা এরকম খোসা থাকিয়ে গেলেও সেটার কোনো ব্যাপার নয়, চলে যাবে। দেখো ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে নেব। খোসার থেকে দেখো বাদামগুলো কিন্তু ভালো করে আলাদা করে নিয়েছি, একটু কিন্তু খোসা লেগে থাকেনি। তো তোমরা চাইলে কিন্তু অল্প ক্রাশ করে নিতে পারো, বেশি নয়, অল্প হালকা ক্রাশ করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি ক্রাশ করে নিইনি, হালকা ক্রাশ করে নিয়েছি। এখন দেখো এক বাটি বাদাম নিয়েছিলাম, তার জন্য কিন্তু এক বাটি গুড়টা নিয়েছি। তোমরা কিন্তু সব সমান পরিমাণে রাখবে, যতটুকুই বাদাম নাও তার সেম পরিমাণেই কিন্তু গুড়টা নেবে। এখন গুড়ের চাশনি বানানোর জন্য আমি কড়াইটা আবারও মিডিয়াম হিটে প্রিহিট করে নিয়ে তারপর গুড়টা দিয়ে নিয়ে সামান্য অল্প জল দিয়ে দিয়েছি। সামান্য জল দিয়ে কিন্তু গুড়ের চাশনি বানিয়ে নেব। এই ক্ষেত্রে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু আমি গুড়ের চাশনিটি বানিয়ে নেব। অনবরত নাড়িয়ে নিচ্ছি আমি, অনবরত নাড়াচাড়া করে নেওয়ার পরেই কিন্তু ভালো করে কিন্তু চাশনিটা ফুটে আসবে এবং চাশনিটা ফুটে যত পর্যন্ত গাঢ় না হয়ে যাচ্ছে তত পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। মিনিট 4-5 মিনিট তো লাগবে চাশনিটা হতে। চাশনিটা কখন হবে বুঝতে পারবে, একটা বাটিতে জল নিয়ে গুড়ের চাশনিটা দিয়ে নিয়ে হাতের সাহায্যে এরকম চকলেট সাহায্যে বলের আকারে করে নিয়ে দেখতে পারবে, যদি শক্ত হয়ে গেছে তখনই বুঝতে পারবে যে আমাদের চাশনিটি একদম তৈরি হয়ে গেছে। তো আমার এখানে চাশনি একদম তৈরি হয়ে গেছে। এখন আমরা এতে বাদামগুলো অ্যাড করে দেবো। এই ক্ষেত্রে কিন্তু আমি বাদাম দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্লেমটা আমি তো অফ করে দিয়েছি। অফ করে দিয়েই কিন্তু সাথে কিন্তু আমি মিশিয়ে নেব। অনবরত ফটাফট করে কিন্তু তাড়াতাড়ি কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু গলা বেঁধে যাবে। এই পর্যায়ে কিন্তু সবগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। দেখো ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি সাথেই কিন্তু নামিয়ে নিয়েছি যে প্লেটটার মধ্যে আমরা ঘি মেখে রেখেছিলাম সেটাতে। এই প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি করে করতে হবে, এটা মনে রাখবে। এবং আমি সেই খুন্তির সাহায্যে কিন্তু চারদিকে ছড়িয়ে নিচ্ছি, ভালো করে সমান করে নিয়েছি, একদম সমান করে ছড়িয়ে নিয়েছি এবং হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। 1 থেকে 2 মিনিট ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু চাকু দিয়ে কাট করে নেব, যাতে পরে কিন্তু ভালো করে আমরা কাট করে বের করে নিতে পারি। তো তোমরা তোমাদের পছন্দের সাইজের মতন করে কিন্তু কাট করে নিতে পারো চাকুর সাহায্যে। আশা করছি আজকের এই পিনাট চিক্কি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। দেখো সুন্দর করে কাট করে রয়েছে। এবার 1 থেকে 1.5 ঘন্টার মতন ঠান্ডার মতন রেখে দেব। দেখো ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবে বেরি হয়ে যাচ্ছে, যেহেতু আমরা আগে থাকতে কাট করে নিয়েছি, এর জন্য কিন্তু খুব সহজভাবে কিন্তু বের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এভাবে প্রসেস করলে কিন্তু তোমাদের চিক্কিটা কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। ভালো লেগে থাকলে প্রতিবারের মতো কমেন্ট করে জানাতে ভুলো না। আমি প্রত্যেকেরই কমেন্ট কিন্তু রিপ্লাই দিই। বাড়িতে বানালে অবশ্যই তোমাদের ফিডব্যাক দিও এবং ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল এবং সাথে পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিও, তাহলে যখনই আমি নতুন কিছু রেসিপি আপলোড করি সবার আগে দেখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে। ধন্যবাদ।